আচ্ছা সিয়াম, কি হয়েছে তোমার? কিছুদিন ধরে দেখতেছি তোমার মন ভালো না। আরে কই, কিছু তো হয় নাই। কিছু তো হয়েছে, বলো আমাকে। আরে পাগল, কিছু হয় নাই আমার। এইসব কথা বাদ দিয়ে অন্য কথা বলো। আচ্ছা সিয়াম, চলো না আমরা ডু হই। না ইনি, আমি এইসব ডুটু বানাইতে পারবো না। কিন্তু কেন? এমনিতেই। তোমার কিছু তো একটা হয়েছে, কেউ না বুঝলেও আমি বুঝি। তোমার সাথে আমার 2-1 দিনের পরিচয় না, কি হয়েছে আমাকে বলো সিয়াম। আচ্ছা, এত করে যেহেতু বলতেছো তাহলে বলি তোমাকে। কিছুদিন আগে একটা মেয়েকে আমি ডু পার্টনার বানাই, পরে মেয়েটা আমাকে প্রপোজ করে, বাট আমি রাজি হই নাই ওর সাথে রিলেশন করার জন্য। তো এক পর্যায়ে মেয়েটা আমাকে অনেক জোরাজুরি করে, তারপর আমি রাজি হয়ে যাই মেয়েটার সাথে রিলেশন করার জন্য। তারপর আর কি, রিলেশনের প্রথম দিকে আমার রিলেশনটা ভালোই চলতেছিল। আমার গেম আইডিতে আমার অনেক মেয়ে ফ্রেন্ড ছিল, যারা কিনা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতো। তাদেরকে সহকারে আমি আনফ্রেন্ড করে দিছি শুধুমাত্র ওর জন্য। এমনকি কোনো মেয়ের সাথে আমি কথা বলতাম না, সব মেয়েদেরকে আমার গেম লিস্ট থেকে আনফ্রেন্ড করে দিছি। এক পর্যায়ে মেয়েটাকে ছাড়া আমি কিছুই বুঝতাম না, সারাদিন শুধু ওর কথা ভাবতাম, ওর সাথে কথা বলার জন্য পাগলের মতো হয়ে থাকতাম। আমার এমন একটা অবস্থা হয়ে গেছিল যে আমি ভাবতাম যে ওরে ছাড়া আমি বাঁচবই না। আর যখনই দেখছে ওর প্রতি একদম আমি আসক্ত হয়ে গেছি, ওরে যেটা কিছুই বুঝি নাই, ও সুযোগ বুঝে আমাকে এমন কিছু কথা বলছে যেটা আমি একদম আশাই করি নাই ওর কাছ থেকে। ওই আমাকে বলছে আগে নাকি ওর 3টা বিয়ে হয়েছে, এমনকি ওর একটা বাচ্চাও আছে। আর তখন আমি ওরে সান্ত্বনা দিয়েছিলাম যে দেখো, এগুলা তো অতীত, অতীত নিয়ে তো পড়ে থাকতে নাই। তুমি তো আগে যেমনই ছিল, এখন তো আমাকে পেয়ে তুমি একদমই ভালো হয়ে গেছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এইটাই হচ্ছে বড় কথা। মানে ওর 3টা বিয়ে হয়েছিল আর একটা বাচ্চাও ছিল, তারপর ওকে আমি বিয়ে করতে চাইছিলাম আমার ফ্যামিলির অবাধ্য হইয়া। আর ওই মেয়েটা কি করছে জানো, আমি যখন ডিউটিতে থাকতাম সে মেসেঞ্জারে ছেলেদের সাথে গ্রুপ খুলে সারাদিন কথা বলতো। আমি কখনো ভাবতেও পারি নাই ওই আমাকে ঠকাবে। তারপর আর কি, যেহেতু ওরে আমি ভালোবাসি অনেক, আমি এগুলা মাইনা নিতেছিলাম। কি করবো বলো, আমি তো ওরে অনেক ভালোবাসছিলাম। তো পরে একদিন ওরে আমি গেমে দেখছি, তো ডিউটি থেকে আইসা দেখি ও একটা ছেলের সাথে বসে আছে। আমি জয়েন দিতেছি, নেই না, অনেকক্ষণ যে দিলাম নিতেছে না, পরে নিচে। পরে ছেলেটা বলতেছে এসিএমকে, তো ওই বলে যে জাস্ট টু পার্টনার, ওর নাকি আমি জাস্ট টু পার্টনার লাগি। পরে আমার ভাই মানে বিশ্বাস করো এমন রাগ হয়েছিল, পরে আমি রাগ করে দুটা ডিলিট করে দিছি। তো ওই আমাকে আবার রিকোয়েস্ট দেয়, আমি রিকোয়েস্টটা নিই। পরে দেখি যে একটু পরে ওই ছেলেকে ডু পার্টনার বানিয়ে আমাকে ইনভাইট দিতেছে। মানে এইগুলা দেখার পর আমি ভাই মনে করো যে আমার এত পরিমাণ কষ্ট হইতেছিল যে আমি ওইটা বুঝে বলতে পারবো না। আমি সারাটা রাত কান্না করছি মাত্র ওই মেয়েটার জন্য। আর এগুলো আমি কাউকে শেয়ারও করতে পারতেছিলাম না, যদি ফ্রেন্ডদেরকে বলি ওরাও মজা নিতেছিল যে মেয়েটি